কোন মানুষ যখন মারা যায়, লাশ কবরে রাইখা যখন মানুষ বাড়ির দিকে চলে যায়, আমি তখন নীরবে চুপচাপ ওই গোরস্থানে যাই। যাওয়ার পরে মাটি খনন কইরা লাশ বের করি। লাশ বের করার পর কাপনের কাপনটা আলাদা কইরা লাশ ফালায় রাইখা আবার কাপনের কাপন বাজারে বিক্রি করি। উলঙ্গ অবস্থায় লাশটারে মাটি দিয়ে আমি কাপন বাজারে বিক্রি করি। তার মানে আমি হইলাম একজন কাপন চোরা। আল্লাহর হাবিব বলল, বলতে থাকো কি করেছো তুমি? বলে, ঘটনাক্রমে একদিন শুনলাম মদিনার একজন আনসারী সুশ্রী সুন্দরী রূপবতী নারীর মৃত্যু হয়েছে। এই সংবাদ পাওয়ার পর আমি বুঝতে পারলাম আজকের রাত্রে তার লাশ দাফন করা হবে। রাত্রিবেলা তার লাশ দাফন করেছে, সবাই যার যার মতো বাড়িতে চলে গেল। আমি নীরবে একা একা চুপচাপ চোরের মতো চলে গেলাম সেই কবরের কিনারায়। কবরের কিনারায় যাওয়ার পর আমি মাটি খনন করলাম, খেজুরের সরিগুলা সরাইলাম। এরপরে মৃত সুন্দরী রূপসী নারীর লাশটাকে আমি আঞ্জা করে ধরে উপরে উঠাইলাম। উঠাবার পর আমি যখন তার দেহ থেকে কাপনের কাপন সরায় ফেলাইছি, ওই সময় আমার ভিতরে কাম ভাব চলে আসছে। শয়তান আইসা আমার উপরে ভর করছে, আমার নফসে আম্মারা আমার উপরে প্রভাব লাভ করেছে। আমি ওই মৃত নারীর সাথে জিনা করেছি। এই জঘন্য অপরাধ কইরা যখন কাপনের কাপন নিয়ে বাজারের দিকে রওনা হয়েছি, আল্লাহর কি কুদরত, ওই মৃত নারীর জবান আল্লাহ খুলে দিয়েছেন। মৃত নারী চিৎকার মেরে বলে, যুবক তুমি এটা কি করলা? একে তো নিজে নাপাক হইলা, আবারে তুমি আমারেও নাপাক বানাইলা। তোমার কি মনে হয় না এই মাটির নিচে তোমাকে একদিন আসতে হবে? তোমার আব্বা আম্মা মাটির নিচে চলে গেছে, সর্বনিম্ন 40,000 বছর মাটির নিচে থাকা লাগবে। দুনিয়া কিছুই না, চোখের পলকে পলকে মানুষ প্রতিদিন মারা যায়। দুনিয়া হলো একটা পরীক্ষার হল। বাবাও পরীক্ষা দিবে, ছেলেও পরীক্ষা দিবে। টাইম হয়ে যাবে, হঠাৎ দেখবা কাপনের কাপন বাড়ির সামনে চলে আসছে। আল্লাহর হাবিব এটা শোনার সাথে সাথে প্রচন্ড রাগ করেছে। যুবক বলতে আছে, রহমাতুল্লিল আলামিন, ওই মেয়েটা আমাকে অভিশাপ দিয়েছে, আমাকে ভর্ৎসনা দিয়েছে, লানত দিয়েছে। কেন সে নিজে নাপাক হইল? কেন আমারে নাপাক বানাইল? কিয়ামতের ময়দানে রবের সামনে তুমি কেমনে দাঁড়াবা? কিয়ামত তো দূরের কথা, আরে প্রত্যেকটা পাপের শাস্তি কম বেশি দুনিয়ায় তো পাওয়া লাগে। আল্লাহর হাবিব বলল, দূর হও, আমার দরবার থেকে দূর হয়ে যাও, এখানে থাকার কোনো সুযোগ নাই। এত বড় অপরাধ তুমি কেন করলা? তোমার সিদ্ধান্ত আল্লাহ নিবে। এবার যুবক নবীর দরবার থেকে চলে গেল পাহাড়ের দিকে। হযরত ওমর বলল, সাবধান, দরজা একটা খোলা আছে, সেই দরওয়াজাটা হলো রবের দরওয়াজা। যুবক এবার পাহাড়ের চূড়ায় চলে গেল। যাওয়ার পরে রাত যখন গভীর হয়েছে, তখন তিনি সেজদায় পড়ে রবের দরবারে কাঁদে আর বলে, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাঈন, আল্লাহু আল্লাহ। আল্লাহু আকবার বলেন। মালিক তুমি আর আমি, আমি আর তুমি কেউ নাই। আমার শাস্তি আমি ভোগ করতেছি, নবী আমাকে তাড়ায় দিছে। আল্লাহ আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন করেন, কিন্তু আমি তো নবীর মুখে শুনছি আপনি নাকি অনেক বড় দয়াময়, আপনি নাকি অনেক বড় বড় পাপীকে ক্ষমা করে দেন। বনি ইসরাইলের যুবক কিফিল প্রায় 900 নারীর ইজ্জত নষ্ট করছে, তারেও তো আপনি ক্ষমা করেছেন। আমি নবীর যুগের মানুষ, আমার জন্য কি ক্ষমার দরওয়াজাটা বন্ধ রাখছেন? আল্লাহ আপনি না বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত অপরাধ করো আমার রহমত থেকে দূরে চলে যেও না, আমি তোমার রহমতের দরওয়াজার ভিখারি। তুমি যদি আমাকে মাফ করে দাও, তাহলে মদিনার ভিতরে আনন্দের জোয়ার বইবে।
আর যদি মাফ না করো, চেহারাটা আমি মদিনার কোনো মানুষকে দেখাইতে চাই না। এই পাপীর চেহারা দেখলে কুকুর পর্যন্ত চেহারা ফিরায় নেয়। এই পাপীর চেহারা নিয়ে মদিনায় হাঁটতে চাই না, কারণ মদিনার জমিন থেকে নবীজির শরীর মোবারকের ঘ্রাণ আসে। এই পবিত্র জমিনে আমি থাকতে চাই না। যদি আমার অপরাধটা অনেক বেশি হয়, তুমি যদি ক্ষমা করতে না পারো, তাহলে আগুন দিয়ে আমার এখানে পুড়ে ছারখার করে দাও। পৃথিবীর মানুষ শুনে নেন, মানুষ মানুষকে তাড়ায় দেয়, রব মানুষকে তাড়ায় না। রবের সিদ্ধান্ত হলো, গোলাম যত অপরাধ করো আমার দরওয়াজা ছাইরা দিও না। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল নবীর দরওয়াজার সামনে দাঁড়ায় গেল। জিবরাইল বলতে আছে, রহমাতুল লিল আলামিন, আল্লাহর কুদরতি অন্তরে যুবকের চোখের পানি আর তওবার কারণে জোশ চলে আসছে। রব্বুল আলামিনের সিদ্ধান্ত। আল্লাহ পাক জানতে চাইছে সারা পৃথিবীর সব মানুষদের স্রষ্টা সৃষ্টিকর্তা কে? রব্বুল আলামিন এটাও জানতে চেয়েছে প্রতিদিন একটা পিঁপড়ারে টাইম মতো খাবার দেয় কে? রব্বুল আলামিন এটাও জানতে চেয়েছেন মানুষের টাইম মতো মরণ দান করেন কে? ওগো আল্লাহর হাবিব, যুবকরে জানায়া দেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। কেউ যদি ফায়সা কাজ মানে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ফায়সা কাজ মানে জিনা করা, পরকিয়া করা, একজন অবহিত নারীর সাথে চুম্বন করা, হাত ধরা, স্পর্শ করা, কাম ভাবনার সহিত তার দিকে তাকিয়ে থাকা। কেউ যদি নিজের চরিত্রকে চরিতার্থ করে, তাহলে আপনি জানায়া দেন, ইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যদি সে নিজের নফসের উপরে জুলুম করে, যাকারুল্লাহ, কি মজার কথা, সে যেন তার রবকে স্মরণ করে। এই যুবক তো পাহাড়ে গিয়া তার রবকে রব বইলা ডাক দিছে, রবের কুদরতি অন্তরে জোশ চলে আসছে। ওগো নবী, আপনি জানায়া দেন তার জিনার গুনাহ, কাপন চুরির গুনাহ মাফ করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এজন্য জিনা ব্যভিচার থেকে বাঁচতে হবে। জিনা ব্যভিচারের কারণে 6টা ক্ষতি হয়। বলেন কয়টা? 1 নম্বরের ক্ষতি, রিজিকের রাস্তা সংকীর্ণ হয়ে যায়। 2 নম্বরের ক্ষতি, রব্বুল আলামিন সে যে জিনা করেছে যুবক, মানে আপনি আমি যদি পাপাচারে লিপ্ত হয়ে মানুষের কলিজার ভিতরে ঘৃণা তৈরি করে দিবে, মানুষের অন্তর থেকে সম্মান কমে যাবে। 3 নম্বরে রব্বুল আলামিন তাকে এমন ভাবে পাকড়াও করবে যে সে নিজে কল্পনাই করতে পারবে না যে সে এরকম একটা বিপদে পড়ে গেছে। আর আখিরাতে 3টা শাস্তি জিনা ব্যভিচারের। 1 নম্বরের শাস্তি হলো তার হিসাবটা অনেক কঠিন হবে। কেমন কঠিন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচারের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ দাঁড়ায় থাকবে 50,000 বছর। শুধু তাই না, একটা পায়ের তালুর উপরে দাঁড়ায় থাকবে। গুনাহগার নাফরমানদের, নবীর দুশমনদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। শুধু তাই না, ওই দিন বান্দার আমলনামা তার হাতে দেওয়া হবে, বদকার নাফরমানের আমলনামা বাম হাতে দেওয়া হবে। ফেরেশতা দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন এই আমলনামা কেমনে দিব? রব বলবে, আমলনামাটা পিছনে দাও। স্পষ্ট রব্বুল আলামিন কোরআনে বলেন, আমলনামাটা পিছনে দেওয়া হবে। ফেরেশতা বলবে, পিছনে কেমনে দিব? বলে, হাতটারে বুকের মাঝখান থেকে ভইরা দাও। এই হাতটারে বুকের মাঝখান থেকে ভইরা পিছনে বের করে দিবে। ফেরেশতা বলবে, রব্বুল আলামিন হাত পিছনে, চেহারা সামনে, কেমনে দেখবে, কেমনে পড়বে? আল্লাহ বলবে, ওর মাথাটা মটকায়া ঘুরাইয়া পিছনে দিয়া দাও, কারণ সে তো আমার দুশমন ছিল। এরপরে রব্বুল আলামিন বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়তে থাকো,
সে পড়বে আর বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে বাতি বন্ধ কইরা দরজা লাগায়া গোপনে যেটা করছে এটাও দিয়ে এখানে লেখা আছে। আব্বা আম্মা ঘুমাইছে, মনে করছে আমার ছেলেটা বুঝি ঘুমায় গেছে, ঘুমায় নাই, সারা রাত মোবাইলে যৌবনের প্র্যাকটিস করেছে, রাত ৩টা ৪টা পর্যন্ত নিজের চরিত্রকে নষ্ট করেছে, নর্তকীদের নাচ গান শুনতে শুনতে ঘুমায় গেছি। ফেরেশতারা সারা রাত তাকে লানত দিয়েছে, আল্লাহর দুশমন, আল্লাহ রাত দিয়েছে ঘুমানোর জন্য, ফজরের নামাজের সময় মসজিদে পাওয়া যায় না, অথচ তুমি রাত জেগে জেগে মোবাইলে তোমার চরিত্রকে নষ্ট করেছো। সে বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় সব গুনাহ দেখে এখানে লেখা আছে। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসের কিতাবে আরো একটা ঘটনা আছে। যতগুলা ঘটনা আমি শুনাইলাম জিনা ব্যভিচারের ব্যাপারে, একটাও বানাইয়া বলি নাই, কোন পীরের বয়ানও শুনাই নাই, সম্পূর্ণ কোরআন হাদিসের কথা। এবার শুনেন মজার কাহিনী। এলাকার মা বোন যারা আছেন তারা একটু দিলের কান লাগায় শুনেন। মদিনার মসজিদের ইমাম ছিল রাহমাতুল্লিল আলামিন, মুসল্লি হইল হযরত আবু হুরায়রা, আল্লাহু আকবার বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তানবীহুল গাফিলিন আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে মৃদু আওয়াজে একজন মহিলা বলতে আছে, ইয়া আবা হুরায়রা তাআল, আবু হুরায়রা এদিকে আসো। আবু হুরায়রা বলতে আছে, তুমি কে? বলে আমি একজন মদিনার সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা। আমাকে কেন ডাকতেছো? বলে তোমারে আমি আমার কাছে আকর্ষণ বাড়াবার জন্য ডাকি নাই, ডাকছি মনের কথা বলার জন্য, কষ্টের কথা। কষ্টের একটা পাথর আমার বুকে চাপা দিয়ে আছে। আবু হুরায়রা বলতে আছে, আমি একজন নবীর সাহাবী, তুমি হইলা নবীর দেশের মানুষ, আল্লাহু আকবার। দুইজনে যদি কাছাকাছি আসি তাহলে ৩ নম্বরের বন্ধু হবে শয়তান। ফুসলায়া ফাসলায়া পাম্পট্টি মাইরা তোমার আমার ভিতরে দুর্ঘটনা ঘটাবে। মহিলা বলতে আছে, আবু হুরায়রা ঘর পোড়ার ভিতরে আগুন আলু পোড়া দিও না, আমার ভিতরটা তো পুড়ে গেছে। এটা আমি কিন্তু বানায় কইছি, মানে বুঝানোর জন্য বলছি যে ঘর পোড়ার ভিতরে আলু পোড়া দিও না। আমি তোমাকে এজন্য ডাকি নাই যে আমার কাছে আইসা মজার মজার গল্প করবা, আমি একটা বিপদে পইরা তোমারে ডাকছি। আবু হুরায়রা বলতে আছে, বিপদে যেহেতু পড়লা, তুমি একজন নারী আমি একজন পুরুষ, ওখানে দাঁড়াইয়া বলো কি বলতে চাও। মহিলা বলতে আছে, আবু হুরায়রা ডানে বামে তাকায় দেখো কোনো মানুষ দেখে কিনা, দেখলে কিন্তু আমাকে সন্দেহ করবে, কারণ মানুষের চোখে আমি অনেক সম্মানী, গোপনে গোপনে আমি একজন পাপী মহিলা। রাত্রিবেলা ঘুমাইতে পারি না, আরামের ঘুম আল্লাহ হারাম কইরা দিছে। পানি খাইতে গেলে মনে হয় পানি আমারে বলে তুই তো খারাপ মহিলা, কেন পানি খাও। মাটিতে হাতলে মনে হয় মাটি আমারে বলে খবিস, তুই কেন অপরাধ করলি। যেই জমিনে নবী এখনো জীবিত আছে সেই জমিনটারে কেন নাপাক বানাইলি। মহিলা বলতে আছে, আবু হুরায়রা আমার জীবনে আমি একটা ভয়ঙ্কর অপরাধ করছি। কি করেছো? বলে আমি আমার ফ্রেন্ডের সাথে জেনা করছি। এখন তো জেনা ব্যভিচার ঘরে ঘরে। একটা বিড়ি খাইলে মানুষ যেটা মনে না করে, জেনা করলে হেড চেয়ে নর্মাল মনে করে। কথা কন না কা? এটা স্বাভাবিক বিষয় হতেই পারে। 14 বছরের মেয়েরে যদি আপনি বিবাহ দেন, কাজী মামলা খাইবে 2টা, বাপে খাইবে 3টা, ভাই খাইবে 2টা। 13 বছরের মাইয়া 24 বছরের পোলার লাগে ভাইগা যায়, তখন আর মামলা টামলা হয় না। বাল্য বিয়া বন্ধ হয়ে যায়, কিন্তু বাল্য প্রেম বন্ধ হয় না। 9 বছরের মেয়ে, তার হাতেও দেখি 2টা মোবাইল। মুরব্বীরা যেটা বুঝে না, 14 বছরের মেয়েটা আরো 13 গুণ বেশি বুঝে। গত বছর আপনারা দেখছেন মায়ের হসপিটালে ফালাইয়া ছেলে আর একজনের লাগে হিজরত করছে। কেন আসছো? তাই আমার মনে চাইছে আমি আইছি। ওই মাইয়ের যদি বিয়া দেন পুলিশ কইবে বাল্য বিয়া বন্ধ কর। ওরে খবিস, বাল্য বিবাহ বন্ধ করার